আপনারা বলি আপনার ভিডিওর মাধ্যমে, কেন করসো কথাটার অর্থ হচ্ছে বডিগার্ড ডগ ইটালিয়ান ভাষায়। আর এটা কি 5000 বছর আগে এই নামটা রাখা হয়েছে। কেন করসো বাচ্চা এটা তো ভাই ওয়ার্ল্ডে সবচাইতে অ্যাগ্রেসিভ ব্রিডের মধ্যে একটা। দেখতে পাচ্ছেন কতটা অ্যাক্টিভ, ভিডিও করতে দেয় না, দেখেন কতটা অ্যাক্টিভ, কতটা প্লেফুল কুকুর, অনেক প্লেফুল সুস্থ প্যারেন্টস সবসময় সুস্থ বাচ্চা জন্ম দিবে, সুস্থ প্যারেন্টস সুস্থ বাচ্চা জন্ম দিবে না, এটা হচ্ছে প্রমাণ। শাওন ভাই কিন্তু যথেষ্ট যত্ন নিয়ে কিন্তু এদেরকে পালেন এবং তার কিন্তু ফুল ইন্টেনশন কিন্তু তার কুকুরের দিকে। খুবই সুন্দর, এটা কান ক্রপ করানো। তো এর মাঝখানে বলে দিতে চাই যে এখানে এই যে এই ক্যানি করছো, এখানে যেটা আছে এটা ফিমেল ভিতরে, আর এটার সাথে এই যে ফ্রেঞ্চ ম্যাস্টিফ এটা হচ্ছে ছেলে, এই দুইটার কম্বিনেশনে বাচ্চা হবে নেক্সটে। এটা প্রেগন্যান্ট। এতদিন আপনাদের জন্য আসলে প্রচুর আমি বাচ্চা কাচ্চা দিছি, ভালো ভালো বাচ্চা যারা পাইছেন তাদের কাছে আমার অসংখ্য ধন্যবাদ। তো মোটামুটি আমাদের চ্যানেলের এখন কুকুর আর রাখবো না বা চ্যানেলটাও কন্টিনিউ করবো না, সেই জন্য আসলে এই ভিডিওটা করানো। বন্ধুরা স্বাগতম সবাইকে আরো নতুন একটি ভিডিওতে। আজকে আমরা অনেকদিন পর চলে এসেছি শাওন ভাইয়ের ডগ চ্যানেলে। আজকের ভিডিও থেকে আমরা জানবো শাওন ভাইয়ের চ্যানেলে বর্তমানে নতুন নতুন কোন কোন পাপিস হয়েছে, কীরকম কোয়ালিটি হবে পাপিস, কত টাকা দাম পড়বে, কত মাস বা কত বছর বয়স, শাওন ভাই কিভাবে পাপিসগুলো টেক কেয়ার করছেন, কিভাবে যত্ন নিচ্ছেন, আপনারা কেনার পর কিভাবে যত্ন নেবেন, কিভাবে টেক কেয়ার করবেন, এবং স্পেশালি এই বাচ্চাগুলোর যে প্রাইসের ডিফারেন্স কেন হয়ে থাকে, কেন দাম কম বা বেশি হয়ে থাকে, বিস্তারিত খুঁটিনাটি সব কিছু আজকে আমরা জানবো এবং জানাবো এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ভাইয়া। ভাইয়া, জি, দর্শকদের উদ্দেশ্যে শুরুতে আপনার পরিচয় আর ফোন নাম্বারটা একটু আগে বলে দিবেন। আমার পরিচয়, আমার নাম রিয়াদ মোহাম্মদ শাওন, আর আমার এই চ্যানেলটা হচ্ছে বাসাপন নন্দীপাড়া, ত্রিমোহিনী বুদারাঘাট, গৌরনগর অটোস্ট্যান্ড, ইটাগুলা, ঢাকা। আচ্ছা আচ্ছা, আর ফোন নাম্বারটা একটু বলুন। ফোন নাম্বারটা হচ্ছে 01322080230। আচ্ছা, এটাতে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে। আচ্ছা, তো ভাইয়া আপনার সামনে যে কুকুর দেখতে পাচ্ছি, ক্যানি কোর্সোর বাচ্চা, এই পাপিসগুলো সম্পর্কে একটু বলেন। কেন করসো বাচ্চা এটা তো ভাই ওয়ার্ল্ডে সবচাইতে অ্যাগ্রেসিভ ব্রিডের মধ্যে একটা। আপনাদের যদি গার্ডের ব্যাপারটা অতিরিক্ত অনেক বেশি পরিমাণ গার্ড দরকার হয়, যে ওই জায়গাটা রেস্ট্রিকশন এত বেশি, আপনি চান না যে বাইরের লোক কোনো মতেই, মানে আপনি নিশ্চয়তা চান গার্ডের ব্যাপারে, 100% নিশ্চয়তা চান। হ্যাঁ, সেই ব্যাপারে যদি চিন্তা করেন তাহলে কেন করসো, বুল ম্যাস্টিফ, এইগুলো পালাটা সবচেয়ে বেটার হবে। আচ্ছা, তো এখন আমরা যে পাপিসগুলো দেখতে পাচ্ছি, এই পাপিসগুলো বড় হলেও কি একদম হিংস্র হয়ে যাবে নাকি যে কেউ চাইলে পালতে পারবে? আসলে মূলত ভাই হিংস্রতা তৈরি করার ব্যাপারটা আমাদের নিজেদের উপর নির্ভর করে। আপনি যদি কুকুরকে সোশ্যালাইজড করেন, বাইরে নিয়ে যান, সবার সাথে মিশান, তাহলে কুকুর হিংস্র হবে না। যতটুকু তার হিংস্রতা দরকার গার্ড দেওয়ার জন্য অতটুকুই থাকবে। আর আপনি যদি একবার হিংস্র বানিয়ে ফেলেন, আল্লাহ না করুক, আপনি যদি সেই কোনো সময় কুকুরটা পালতে না পারেন, ছেড়ে দিতে হয়, বিক্রি করতে হয়, কাউকে দিতে হয়, আপনার হিংস্র কুকুর কেউ নিবে না, কারণ কামড় খাওয়ার জন্য তো আপনার কাছে কুকুর নিবে না কেউ। আচ্ছা, ফ্যামিলিতে তো অন্যান্য মেম্বার্সরা থাকে অনেকে, যারা ফ্যামিলিতে আছে সবাই, তো সেই ক্ষেত্রে কি কেন করছো কতটুকু এদের সাথে মিলেমিশে থাকতে পারবে? কেন করছো ফ্যামিলির মানুষের জন্য অনেক বেশি ভালো, অনেক বেশি ফ্রেন্ডলি। হ্যাঁ, ওদের সাথে তার কোনো রকম ইয়া নাই, খারাপ লাগা নাই, বা কোনো রকম অ্যাটাক করে না। ফ্যামিলি মানুষকে কেন অ্যাটাক করবে? এদেরকে যাদেরকে ছোটবেলা থেকে দেখে ওদেরকে বাবা মাই মনে করে, হ্যাঁ, এর বড় ঘরের মানুষের কোনো সমস্যা হবে না। কিছু কিছু কুকুরে যেমন রডউইলার, ডোবারম্যান, এটা দেখা যায় ঘরে ওয়ান ম্যান ডগ, তোরা তাই না? তো দেখা যায় একজন মানুষকে ভালোবাসে, একজন মানুষকে বিশ্বাস করে, তারা সবাইকে বিশ্বাস করে না, কিন্তু এরা ফ্যামিলি যারা আছে সবাইকে বিশ্বাস করে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো যেহেতু ফ্যামিলি পারপাসে এই প্রশ্নটা করলাম, তো এখানে আরো একটি প্রশ্ন উঠে আসে যে বড় কুকুর কেনা উচিত হবে নাকি পাপিস কেনা উচিত হবে? আসলে বড় পালার ক্ষেত্রে আপনি বড় কিনতে পারেন, ছোট কিনতে পারেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে বন্ডিং এর ব্যাপার। আপনার কুকুর আপনাকে চেনে কতটুকু, আপনি আপনার কুকুরকে চেনেন কতটুকু, এই ব্যাপারটা আসে। আর ছোটবেলা থেকে না পারলে এই চিনাচিনির ব্যাপারটা আসবেই না, সে আপনাকে চেনে না। অবশ্যই যদি খোলা পায় তাহলে সে পালিয়ে যাবে, ভেগে যাবে বড় কুকুর পাললে। আচ্ছা, তো এখন ভিডিওর মূল টপিকে আসি। এই যে পাপিস গুলো দেখতে পাচ্ছি এবং সাথে মা,
এই মায়ের বয়স কত এটার? এর মায়ের বয়স এখন 3 বছর, 3.5 বছর। সাড়ে তিন বছর। ফার্স্ট বার বাচ্চা হলো কিন্তু। অনেকে জানে না ম্যাস্টিফের কিন্তু একটু দেরিতে বাচ্চা হয়। আচ্ছা ম্যাস্টিফের বাচ্চা হতে মিনিমাম 3 বছর লাগে ফিমেলের। আচ্ছা। বয়স 3 বছর। তো অনেকে তো তাহলে এই যে 3 বছর অপেক্ষা করলে অনেকে তো বলবে যে কুকুরের পেটের সমস্যা আছে বা কুকুরের কোনো সমস্যা আছে। এটা কি সত্য না মিথ্যা কথা? না না না, কিছু কিছু কুকুর দেরিতে, যারা বড় জাতের কুকুর, অনেক বড় জাতের কুকুর যেগুলা, ওগুলা দেরি করে বাচ্চা দেয়। আচ্ছা, জায়ান্ট ব্রিডের কুকুর বাচ্চাও কিন্তু বেশি পরিমাণ হয় না। তারপর আপনি যদি ইয়া না করেন, ওরকম যদি ইয়া না করে রাখেন, তাহলে মানে কুকুর বাচ্চাও দিবে না, বাচ্চা নষ্ট হয়ে যাবে পেটের ভিতরে, নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। ওরা এত লাফালাফি, এত চঞ্চল, ওরা বাচ্চা নষ্ট করে ফেলে পেটের ভিতরে। আচ্ছা, আমি একটু জুম করে যদি দেখানোর চেষ্টা করি, দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্যানিকোর্সো পাপ্পিস। ভাইয়া, এখন এই পাপ্পিস গুলোর বয়স কত? এদের বয়স মাত্র 20 দিন। মাত্র 20 দিন? 20 দিন বয়সে 20 দিন বয়সে বাচ্চা। দেখতে পাচ্ছেন 20 দিনের বাচ্চা কিন্তু খুবই সুন্দর, খুবই কোয়ালিটিফুল দেখতে পাচ্ছেন আপনারা। আমি তারপর আরেকটা কথা আপনাদের মাধ্যমে বলি, আমি চেষ্টা করবো আর একটু সামনে আসতে। আপনি একটু এটার প্যারেন্টসকে একটু ধরে রাখবেন, এই যে। একটু ধরে রাখবেন প্যারেন্টসকে। আমি সামনের দিকে আসছি দর্শকদেরকে দেখানোর স্বার্থে। দেখেন দর্শক, কত সুন্দর বাচ্চা, 20 দিনের বাচ্চা। হ্যাঁ, এদের চোখের কালার প্রত্যেকটা নীল, প্রত্যেকটা চোখের কালার নীল। আচ্ছা, খুব আসলে সুন্দর। স্যার একই যায়, একই যায়। আচ্ছা, তো এই পাপ্পিস গুলোর কি ডিওয়ার্মিং কমপ্লিট? ডিওয়ার্মিং 15 দিন থেকে আমাদের ডিওয়ার্মিং শুরু হয়। ডিওয়ার্মিং এর কমপ্লিট বলে কিছু নাই, 1 মাস পর পর ডিওয়ার্মিং করতে হয় এই সময় বাচ্চাদের। 1 মাস পর পর? তাহলে টোটাল কত মাস ডিওয়ার্মিং চলমান থাকবে? কত মাস? 3 মাস আমাদের কাছে যে 3 মাস থাকে, এই 3 মাস ডিওয়ার্মিং কমপ্লিট থাকে। অনেকে যদি ভাবেন যে না আমি বেশি পরিমাণ, অনেকে ভাবেন লেজ কাটা হয় কেন, এদের লেজটা দেখেন ছোটবেলা থেকে লেজটা অনেক মোটা। হ্যাঁ, এই লেজটা সারাক্ষণ এরকম নাড়াতে থাকে। তো যদি আপনি খাঁচায় রাখেন, এই লেজটা বাড়ি খেতে খেতে পুরো শরীর ঠিক আছে, এই লেজের এখানে ক্ষত নষ্ট হয়ে যাবে, ক্ষত হয়ে যাবে। তো এই জন্য লেজ কেটে ফেলতে হয়, কান সরায় ফেলতে হয়। কারণ হচ্ছে যে এরা মারামারি, অনেক বেশি মারামারি করে এইসব কুকুর। আর এরা মারামারি করলে কামড় দিয়ে ধরে এই জায়গাটায়, এই জায়গাটাই কামড় দিয়ে ধরবে, যার কারণে কানটা এসে পড়ে তার ইয়েতে। আচ্ছা, তো এই জন্য কানটা কাটাই দিতে হয়, কাটাইতে হয়। আমি যদি আরো কয়েকটা বাচ্চা আপনাকে বলি, একটু উঠিয়ে দেখাতে। সুন্দর সুন্দর, জি জি, খুব কোয়ালিটিফুল দেখতে পাচ্ছেন। শরীর কিন্তু অনেক শক্ত এবং কিন্তু এদের কিন্তু ওজন অনেক। এই বাচ্চা অবস্থায় কিন্তু ওজন অনেক। এই যে হাতে ধরে আছে, এটাও কিন্তু ওজন আছে, শক্তি প্রয়োজন। খুবই হেভি ওয়েটের কুকুর। তো এদের ভ্যাকসিন কতদিনে কমপ্লিট করবেন আপনি? এটা 42 দিনে ভ্যাকসিন কমপ্লিট হয়ে যাবে এদের। আচ্ছা, 42 দিনে ভ্যাকসিন কমপ্লিট হয়ে যাবে ফার্স্ট ভ্যাকসিন। আর সেকেন্ড ভ্যাকসিন 2.5 মাস বয়সে দিব। আর 3 মাস বয়সে আপনারা আপনাদের যারা নেন তারা ভ্যাকসিন, ওই র্যাবিস ভ্যাকসিনটা দিয়ে দিতে হবে, জলাতঙ্কের। আর এটা 3 মাসের আগে দিয়ে কোনো লাভ হবে না, বাচ্চা সহ্য করতে পারবে না। সহ্য করতে পারবে না। জি জি। আচ্ছা, তো ঝটপট প্রশ্নের উত্তর চাই আমরা, যে এই ক্যানিকোর্সো পাপ্পিস এগুলো আমরা কেন কিনবো, বেনিফিটটা কি, লাভটা কি হবে, একটু ছোট্ট করে বলে দেন দর্শকদেরকে। কেনি করছো অন্যান্য কুকুরকে 2-1 দিন যদি আপনার বাহিরের মানুষ এসে বিস্কিট টিস্কিট খাওয়ায়, এটা ওইটা খাওয়ায়, দেখবেন যে কুকুর পটে গেছে। কিন্তু হ্যাঁ হ্যাঁ, অনেক সময় বাইরের মানুষ এরকম ঘন ঘন আসে, সেই মানুষই আপনাকে বিপদে ফেলে বা বিপদে ফেলার চেষ্টা করে। কিন্তু কেন করছো এই ব্রিডটা, এরা কখনো বাহিরের মানুষকে বিশ্বাস করে না। আচ্ছা, মানে ওদের ভিতরে এই ইয়াটা আছে, এই ব্রেনটা ওদের আছে। আচ্ছা, তাহলে ভাইয়া দর্শকদের ওয়েট করতে চাই না। আরেকটা ব্যাপারে আপনারা বলি আপনার ভিডিওর মাধ্যমে, কেন করছো কথাটার অর্থ হচ্ছে বডিগার্ড ডগ, ইটালিয়ান ভাষায়। আর এটা কি 5000 বছর আগে এই নামটা রাখা হয়েছে, বডিগার্ড ডগ। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর, কতটা কোয়ালিটিফুল, খুব সুন্দর, একদম হেভি ওয়েটের বাচ্চা। এগুলো যে দেখেন হাড়, এগুলো পা, এগুলো দেখলেই বোঝা যায় বড় হলে কিরকম হবে। প্রচণ্ড শক্তিশালী, দেখেন পায়ের নলিগুলো খুবই সুন্দর। এই কুকুরগুলো একটা বাইরে নিয়ে হাঁটাচলা করলে খুবই অন্যরকম লাগে, খুবই সুন্দর। এদের যদি আপনি দাঁড়িয়ে থাকা অবস্থায় ওদের যদি পায়ের নিচে পড়েন, পানা খান যদি পায়ের মধ্যে, তারপর বুঝবেন যে ভাই ওদের ওজনটা কতটুকু বোঝা যাবে তখন। দেখেন পায়ের নলিগুলো কি বলে, আসলে ক্যামেরায় তো বোঝা যাচ্ছে না, সরাসরি আমি দেখতেছি, আমি বুঝতেছি। তো ভাইয়া, এদের পার পিস প্রাইস কত করে একটু জানতে চাই দর্শক। এদের পার পিস প্রাইস হচ্ছে 55,000 করে আস্কিং। আচ্ছা, আমি ফিক্সড 50 করে হলে 50 করে দিয়ে দিতে পারবেন। খুবই সুন্দর হেভি ওয়েটের কুকুর। 50 তো বটেই, অবশ্যই 50 তো বটে। এগুলো কিন্তু বাইরের কান্ট্রিতে ইন্ডিয়া থেকে কিনে 1.5 লাখ 2 লাখ টাকা পার পিস বাচ্চা। এগুলো কিন্তু বাইরের কান্ট্রিতে কিন্তু 1 লাখ টাকার উপরে সেল হয়, আমি জানি ভালোভাবে। অন্যান্য ইভেন ইন্ডিয়াতে অন্যান্য অনেক খামারিদের সাথে আমাদের যোগাযোগ আছে, কথা হয় আমার পার্সোনালি। তো তাদের প্রাইসগুলো কিন্তু হাই, অনেক বেশি হাই।
কিন্তু বাংলাদেশে শাওন ভাই কিন্তু নিজের ঘরে কিন্তু ব্রিড করানো বাচ্চা অ্যাভেলেবল বাচ্চা, যার কারণে তিনি জিনিসটা একটু কমায় দেন আপনাদেরকে, পার পিস 50 করে আপনারা নিতে পারবেন। খুবই সুন্দর কোয়ালিটিফুল বাচ্চা। ওকে, নেক্সট আমরা দেখব। এখন আমরা দেখব শাওন ভাইয়ের জার্মান শেফার্ড, যেগুলো সেল করার মতো উপযুক্ত, মানে উপযুক্ত বয়সের কুকুর, যেগুলো আপনারা সরাসরি কিনতে পারবেন, একদম পালতে পারবেন, সব ধরনের খাবার খায়, হেলদি, অ্যাক্টিভ, ভ্যাকসিনেশন সব কমপ্লিট, এমন কুকুর কিছু দেখবো আমরা। দর্শকরা এগুলাই চায়, দর্শকরা এগুলো দেখতে চায়। তো ভাইয়া এখন আমরা সর্বপ্রথম হ্যাঁ 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 আমি একটু নিচে থেকে দেখানোর চেষ্টা করতেছি। ভাইয়া আমরা এই কুকুরটা সম্পর্কে একটু জানতে চাই, এটা সম্পর্কে একটু বলেন। এটা মিডিয়াম কোড জার্মান শেফার্ড। এটা প্রাইস পড়বে আপনার 23,000 টাকা ফিক্সড। 23,000 মাত্র 23,000 মাত্র 23,000 টাকা ফিক্স। ওকে, ভ্যাকসিনেশন সবকিছু কমপ্লিট, অল কমপ্লিট। রেবিস পর্যন্ত যাওয়া। রেবিস এই দুটো দেখতেছেন, এটা হচ্ছে লং। আচ্ছা, এগুলো পড়বে 30 করে। 30 করে জি জি, সেম এক বছর বাচ্চা। আচ্ছা, অলমোস্ট 5 মান্থ। আপনারা সকলে এদের যত্ন নেবেন, সুন্দরভাবে পালবেন, দেখবেন কতটা সুন্দর, দেখেন কতটা অ্যাক্টিভ, কতটা চটপটে কুকুর দেখতে পাচ্ছেন, খুবই অ্যাক্টিভ, গার্ডের জন্য একদম বেস্ট কুকুর। আচ্ছা, তো এই যে এই কুকুরটা, এটাও তো লক্ষ্য। হ্যাঁ, আচ্ছা, এটার প্রাইস কত? এটা পড়বে আপনার 25,000 টাকা। 25,000 টাকা। 25,000 টাকা। আচ্ছা আচ্ছা, এগুলো বয়স কত এখন? এগুলো বয়স এখন 4 মাস, 4.5 মাস। 4 মাস। 4 মাস, 4.5 মাস। এরপর যদি বাচ্চাগুলোর ফুড হ্যাবিট জানতে চাই, খাবার কি খাবে, তারা কিভাবে খাওয়াবে বা কয়বেলা করে খাবার দিবে এবং সহজ পন্থায় কিভাবে রান্না করবে, আপনার কাছে অনেকেই জানতে চাই, আপনি একটু বলুন। অ্যাকচুয়ালি এখানে যদি খাবার দাবার যেটা দেই আমরা র খাবাই, মানে খাবারটা দেওয়ার সময় 2 পিস কাঁচা মাংস দেই। ঠিক আছে। আচ্ছা, এটার মধ্যে দেখা যায় যে ভেজিটেবল আচ্ছা, খাবারটাকে কি র বলা হয়? জি, র খাবার দেই। তারপরে এটা সবজি দেই সাথে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাছের তেল দেই, সব সেদ্ধ। হ্যাঁ, সব সেদ্ধ খাওয়াতে হবে। দেখতে পাচ্ছেন কতটা অ্যাক্টিভ, ভিডিও করতে দেয় না, দেখেন কতটা অ্যাক্টিভ, কতটা প্লেফুল কুকুর, অনেক প্লেফুল। সুস্থ প্যারেন্টস সবসময় সুস্থ বাচ্চা জন্ম দিবে, সুস্থ প্যারেন্টস সুস্থ বাচ্চা জন্ম দিবে না, এটা হচ্ছে প্রমাণ। আচ্ছা, অনেক চঞ্চল, খুবই অ্যাক্টিভ, খুবই চঞ্চল। দেখতে পাচ্ছেন লং কোটের কুকুর, দেখতে পাচ্ছেন কন্ট্রোল করা যাচ্ছে না। এই ভাইয়া, এখানে কি খাওয়ানো হচ্ছে? এখানে ল্যাকটোজেন দুধ খাওয়ানো হচ্ছে। ল্যাকটোজেন দুধ? জি। আচ্ছা, এই দুধগুলো কি মানে এটা যদি কেউ ল্যাকটোজেন না পান, আপনি গরুর দুধের সাথে সমপরিমাণ পানি মিশিয়ে খাওয়াতে পারেন। আচ্ছা, মানে যতটুকু দুধ অতটুকু পানি। জি। আচ্ছা, তো এটা এই হ্যান্ড ফিডিং কি অবশ্যই জরুরি নাকি? অবশ্যই জরুরি, কারণ এই মায়ের বুকের দুধ তো খাচ্ছে, তাহলে এটা কেন জরুরি? কারণ আপনার মায়ের দুধে যতটুকু পরিমাণ ইয়াতে থাকে, ওর পেট ভরে না, ওর যে পুষ্টিটা দরকার ওইটা শুধু আপনি গ্যাপটা পূরণ হয়। আচ্ছা আচ্ছা, পেট ভরতে হলে ওদের যে স্বাস্থ্যের যে পরিমাণ আসলে খাবার দরকার হয়, ওটা দিতে হলে আপনি 20 দিন বয়স থেকে 15 দিন বয়স থেকে হ্যান্ড ফিডিং করাতেই হবে। আচ্ছা, মানে শরীরে পুষ্টির জন্য দুধ একটা, মানে ওইটা হচ্ছে আলাদা জিনিস, আর পেট ভরানোর জন্য ওইটা আলাদা জিনিস, দুইটা জিনিস। আচ্ছা, আপনার যে এত মোটা মোটা বড় বড় বাচ্চা আমার কাছ থেকে পান বা দেখেন, এটা কারণটা হচ্ছে হ্যান্ড ফিডিং। আচ্ছা আচ্ছা, তো এটা তো সচরাচর সবাই তো বলে না বা দেখানো তো হইলো না এই পর্যন্ত। হ্যান্ড ফিডিংটা অবশ্যই জরুরি। আচ্ছা ভাইয়া, এখন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে যাই। জি বলেন। যেমন যে ফিমেল কুকুর, এই ফিমেল কুকুর ওরা তো বাচ্চা দেয়। হ্যাঁ, তো এই ফিমেল কুকুরগুলোর বডি মেইনটেনেন্সে কিরকম, কিভাবে আপনি কি খাবার খাওয়ান বা মেইনটেইন করেন কিভাবে? মেইনটেইন করি আসলে ফিমেল কুকুরে আলাদা করে কোনো মেইনটেনেন্স নাই। এটা আলাদা মেইনটেনেন্স শুরু হয় হচ্ছে ওদের যদি বাচ্চা কাচ্চা হওয়ার সময় হয় তখন। আচ্ছা আচ্ছা, এছাড়া সারা বছর কিভাবে কি খাবার খাওয়ালে ওদের বডি এরকম সুন্দর থাকবে? এদের খাওয়ার মধ্যে আপনার সবজি দিতে হবে প্রচুর, তারপরে আর চিকেন তো আপনার মাছ, প্রোটিন ওদের মাছ। তো এটা একটা আসলে অনুপাত থাকে, কুকুরের বডির ওজন থাকবে, ওয়েটের, এটা 5% হচ্ছে কুকুরের খাবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, কুকুর পালনের ক্ষেত্রে অবশ্যই স্পেস বা জায়গার প্রয়োজন পড়ে। তো জায়গার বিষয়ে ভাই একটু জানতে চাই, কেউ যদি 2টা কুকুর পালে তাহলে তার কিরকম স্পেস বা জায়গার প্রয়োজন, ছাদে পালতে পারবে কিনা বা বাড়ির সামনে জায়গার প্রয়োজন আছে কিনা একটু বলুন। স্পেস দরকার, তারপরে হচ্ছে যে আপনার ফ্যামিলি কুকুরটাকে পছন্দ করে কিনা, এটা অনেক বড় একটা ব্যাপার। আপনার পালনে তারা সহযোগিতা করবে কিনা, আর সহযোগিতা না করলে আপনার কুকুর কমায় ফেলা বা না পালে এই বেটার হবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আরো কিছু কথা আছে, যেমন কুকুর অনেকে আছে অপছন্দ করে, কুকুর পালনের সুবিধা কি কি আবার একটু বলেন।
কুকুর পালনে সুবিধা হচ্ছে যে মূলত কুকুর গার্ড দেয়। আচ্ছা। একটা মানুষের গার্ডে রাখলে সে বিশ্রাম নিবে, এই কুকুরের বিশ্রাম টিশ্রাম নাই। হ্যাঁ, তারা সবসময় সচেতন থাকে। হ্যাঁ, তো একটা ভালো গার্ড রাখার চাইতে একটা মানে কুকুর পালা অনেক বেটার আর কি। বেটার। হ্যাঁ। আচ্ছা, তো বেটার হবে কোনটা? আমি আরো একটু প্রশ্ন করতে চাই যে কেন কোর্স পাললে ভালো হবে নাকি জার্মান শেফার্ড? আপনি একটু বলেন। আপনার যদি যত্ন নেওয়ার লোক কম থাকে তাহলে হচ্ছে কেন কর্সো বা ইটালিয়ান ম্যাস্টিফ কম পশমের কুকুর। আর যদি আপনার যত্ন নেওয়ার প্রচুর লোক থাকে তাহলে জার্মান শেফার্ডটা বেটার হবে। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ম্যাস্টিফ জাতের এই কুকুর, এটার পাপিস হয়েছিল, এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কানি করছে, এগুলো সব প্যারেন্টস দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর, বিগ সাইজ, কোয়ালিটিফুল। শাওন ভাই কিন্তু যথেষ্ট যত্ন নিয়ে কিন্তু এদেরকে পালেন এবং তার কিন্তু ফুল ইন্টেনশন কিন্তু তার কুকুরের দিকে। খুবই সুন্দর, এটা কান ক্রপ করানো। তো এর মাঝখানে বলে দিতে চাই যে এখানে এই যে এই ক্যানি করছো, এখানে যেটা আছে এটা ফিমেল ভিতরে, আর এটার সাথে এই যে ফ্রেঞ্চ ম্যাস্টিফ এটা হচ্ছে ছেলে। এই দুইটার কম্বিনেশনে বাচ্চা হবে নেক্সটে। এটা প্রেগন্যান্ট, মানে নেক্সটে বাচ্চা হবে, বাচ্চা আসতেছে ওর। ঠিক আছে, নেক্সটে আরো বাচ্চা আসবে। তো লাল কালারের বাচ্চা আপনারা পেতে পারেন, যেহেতু লাল কালারের বাচ্চা আপনাদের অনেকেরই পছন্দ। তো আশাবাদী লাল কালারের বাচ্চাও হবে এবং ব্ল্যাকও হবে। আর এই যে কেন করছো বা ম্যাস্টিফ জাতের কুকুরের পার ডে কিরকম খরচ পড়ে আনুমানিক? পার ডে 300-350 করে হিসাব করলে আপনার ধরেন মাসে 10 থেকে 12,000 টাকা খরচ মাসে 10 থেকে 12,000 কুকুরের পিছনে হবে। আচ্ছা আচ্ছা, পার ডে 300 থেকে 350 টাকা ওদের খাবারে খরচ পড়ে। কারণ হচ্ছে এদের যে বডিটা, আপনারা বডি স্ট্রাকচার, এদের সাইজ আপনারা দেখতে পাচ্ছেন, বলার কিছু নাই, অনেক খায় বলতে আপনারা হোমমেড খাবারই খাওয়াবেন, তারপরও এদের পার ডে 300 থেকে 350 টাকা খরচ অবশ্যই তাদের লাগবে। দেখতে পাচ্ছেন খুবই বিগ সাইজ, খুবই সুন্দর। এই যে এটা কানটা ক্রপ করানো। তো শাওন ভাই একটা প্রশ্ন করতে চাই যে এই যে আগে যেই হারে কুকুরে আপনি ব্রিডিং করাতেন, যেই হারে বাচ্চা নিতেন, হ্যাঁ, ওরকম হারে বাচ্চা এখন কেন নিচ্ছেন না? মূলত হচ্ছে বাচ্চার মতো প্রাইস পাইতেছে। একটা জার্মান শেফার্ডের প্রাইস বলে মানুষ, বাচ্চার প্রাইস বলে 20,000 টাকা, 25,000 টাকার মধ্যে লঞ্চ করছে, ঠিক আছে। আর ম্যাস্টিফ চাই হচ্ছে গিয়ে 40,000 টাকার মতো। তো 30-40,000 টাকা দিয়ে ভাই ম্যাস্টিফ দিতে হলে আমার জমি যেটা বিক্রি করে তারপর দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছেন? কোন মানুষ কখনো মানে চিন্তা করেন এই কুকুরের পিছনে যদি 300 টাকা করে খরচ হয়, মাসে 10,000 হলে বছরে কত? বছরে 1,20,000। হ্যাঁ, 1,20,000 অনেক খায় তো। হ্যাঁ, তো 1,000 করে হলে বছরে 1,20,000, আপনার 2 বছরে হচ্ছে 2,40,000, 3 বছরে 3,60,000, 3,60,000 করে আপনি 6,60,000, দুটা ছেলে মেয়ে 6 লাখ, এর উপর 7 লাখ টাকা খরচ করে আপনি এটার বাচ্চা যখন উঠাবেন তখন আপনাকে বাচ্চার প্রাইস বলা হবে 30,000 দিবেন, 22,000 দিবেন, 35,000 টাকা দিবেন। তো আপনি কিভাবে আপনি খরচ উঠাবেন? আপনার লিটারে খরচ জীবনে উঠবে না, উঠবে না। ঠিক আছে, এই জন্য অনেকে আছে যে কেজিও তো অনেক, দ্রব্যমূল্য বেড়ে গেছে না। আর দেখা যায় যে কোনো বস্তু আপনি বেশি দামে বাজারে পাচ্ছেন, তো বেশি দামে কিনতেছেন। কি জন্য জানি কুকুর কেনার সময় যতই পিওর ব্রিড, যতই ভালো ব্রিড দেন না কেন, পাবলিক আপনার টাকা দিতে চাইবে না, টাকা দিয়ে ভালো জিনিস কিনতে চাইবে না। ঠিক আছে, তারা কম দামে খুঁজবে। তো দেখা যায় যে সেই জন্য আমরা কুকুরের পরিমাণ কমায় ফেলতেছি। এখানে অনেক জার্মান শেফার্ড, ম্যাস্টিফ সব বিক্রি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বিক্রি হয়ে যাবে, আমরা বিক্রি করে ফেলবো। কারণ হচ্ছে যে আমরা আসলে কুকুরের ব্রিডিংটা আর তেমন একটা সামনের দিকে আমরা যা পালবো, কিন্তু ব্রিডিংটা করার খুব একটা ইচ্ছা নাই। আচ্ছা আচ্ছা, নেক্সট আমরা ভিডিও শেষ করে দিব প্রায়। এখন শেষ সময় কিছু দেখাতে চাই বড় বড় কুকুর যদি সেল করার মতো থাকে। ভাই কোন কোন কুকুর আছে এখানে? আসলে ম্যাক্সিমাম কুকুরই আমরা সেল করে ফেলবো। ঠিক আছে, এখানে হচ্ছে যে বড় কুকুরগুলা যেগুলো দেখতেছেন ম্যাস্টিফ, এগুলো 3 লাখ 3.5 লাখ করে সেল হবে পার পিস। আর হচ্ছে যে যেগুলো জার্মান শেফার্ড দেখতেছেন এগুলো প্রাপ্তবয়স্ক, সেগুলো সব 1.5 লাখ করে বিক্রি হবে, 1.5 থেকে 2 লাখ করে, 1.5 থেকে 2 লাখ করে। আচ্ছা, যারা এই বড় কুকুর নিবে তারা এই বড় কুকুর নিয়ে কি অবশ্যই লাভবান হবে? তো বাচ্চা হবে? হ্যাঁ, আর 3 জন ব্রিডিং করাতে চান ব্রিডিং করাতে পারবেন না, ব্রিডিং করাবে, বাচ্চা হবে। আচ্ছা, সব সুস্থ, ফুল অ্যাক্টিভ সবকিছু। দর্শক, শাওন ভাই কিন্তু তার বড় কুকুর সেল করবে, প্রথমবারের মতো চ্যানেলে বললো।
অধিকাংশ কুকুর বড়গুলো সেগুলো তিনি সেল করবেন। যদি প্রাইসটা আমি বলে দিতেছি, প্রাইসটা বলে দিয়েছে 3 লাখ টাকা পড়বে, কমে আসলে আমাকে ফোন করে কোনো লাভ নাই। আচ্ছা, ওইরকম প্রাইসে যদি কোনো কাস্টমার থেকে থাকেন, দর্শক যদি থেকে থাকেন, আপনারা কিন্তু যোগাযোগ করবেন। বড় কুকুর আপনারা নিবেন কিন্তু খুবই কোয়ালিটিফুল হবে, অ্যাক্টিভ হবে, সব দিক থেকে পারফেক্ট হবে। ওইরকম কুকুর অবশ্যই আপনাকে সেরকম প্রাইসেই কিনতে হবে, এটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। ওকে, তো শাওন ভাই, জি, আজকের ভিডিও থেকে আমরা কি কি দেখলাম? আজকের ভিডিওতে আমরা দেখালাম জার্মান শেফার্ডের বাচ্চা, তারপরে ম্যাস্টিকের বাচ্চা এবং বড় ম্যাস্টিক গুলো, যেগুলা আমি বললাম যে আসলে মেইনলি আমাদের যে যারা ব্রিডিং করতেছেন তাদের উদ্দেশ্য করে বলতেছি যে শুধু শুধু ভাই ব্রিডিং এ নাইমেন না। এখানে বাংলাদেশে আসলে অরিজিনাল প্রাইস পাওয়া যায় না পিওর ব্রিডের, যার কারণে সমস্ত ব্রিডার আসলে কি এখন ইনব্রিড বা এই দেশি কুকুরের সাথে ব্রিড করে জার্মান শেফার্ড বলে বিক্রি করে, এটা করার কোনো উপায় নাই তাদের কাছে। আপনি যখন 20,000 টাকা করে কোনো কুকুর চাইতেছেন, সেখানে এখানে আমি ব্রিডিং বন্ধ করে দিতেছি এই ক্যানেলে, আপনাদের সামনে কিন্তু বলেই ব্রিডিং বন্ধ করে দেওয়া হচ্ছে এখানে। তো সেই জন্য যে এতদিন আপনাদের জন্য আসলে প্রচুর আমি বাচ্চা কাচ্চা দিচ্ছি, ভালো ভালো বাচ্চা কাচ্চা যারা পাইছেন তাদের কাছে আমার অসংখ্য ধন্যবাদ। তো মোটামুটি আমাদের ক্যানেলের এখন কুকুর আর রাখবো না বা ক্যানেলটাও কন্টিনিউ করবো না, সেই জন্য আসলে এই ভিডিওটা করানো। তবে অবশ্যই ভালো ভালো কুকুর কিন্তু আপনার কাছ থেকে পেয়েছে এই পর্যন্ত সবাই। জি, সেটার জন্য পেয়েছে। আর যারা অরিজিনাল, যারা ভালো কাস্টমার, অরিজিনাল যারা দর্শক যারা আছে, তারা কিন্তু ভালো দামে কিনেছেও। জি জি জি। কিন্তু যাদের বাজেট অল্প বা লো প্রাইসে যাদের কেনার ইচ্ছা ছিল বা স্টুডেন্ট, তারা হয়তো ওরকম ভাবে পারে নাই, অবশেষে কিন্তু ভালো জিনিসটা তারা পায়নি, এটাও সত্য কথা। তো ঠিক আছে দর্শক, আজকে ভিডিও থেকে আমরা আপনাদেরকে দেখালাম যে কেন করছো এই কুকুরের যে পাপিস গুলো আছে, পাপিস গুলো কিভাবে টেক কেয়ার করবেন আপনারা, প্রাইস সম্পর্কে বলে দেওয়া হলো, এবং জার্মান শেফার্ডের যেই 3 থেকে 4 মাসের যে বাচ্চাগুলো ছিল ওগুলো কিরকম প্রাইসে সেল হবে সব আপনাদেরকে বলে দেওয়া হয়েছে আজকে ভিডিওতে প্যারেন্টস সহকারে। তো যদি কারো বেস্ট কোয়ালিটির কুকুর যারা প্রয়োজন পড়ে, আপনারা যোগাযোগ করবেন শাওন ভাইয়ের সাথে। ফোন নম্বর, ঠিকানা সবকিছু দেওয়া থাকবে, এবং চেষ্টা করবো আমরা সকলেই যে শাওন ভাই যেন ক্যানেল যেন কন্টিনিউ করে, আমরা যেন আরো মজার মজার ভিডিও পাই। সকলে ভালো থাকুন, ধন্যবাদ সকলকে।